মাস চাপড়া গ্রামীণ হাসপাতালে চুক্তিভিত্তিক সাফাই কর্মী পকেট থেকে পড়ে যাওয়া আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার করল পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চাপড়া গ্রামীণ হাসপাতালের কর্মীদের উদ্যোগে একটি চড়ুই ভাতের অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে দইয়ের বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তার কাছে উদ্ধার করতে গিয়ে দেখে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি। পুলিশকে খবর দিলে পুলিশ আহত ওই সাফাই কর্মীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে চিকিৎসাধীন সাফাই কর্মী। স্থানীয় বাসিন্দাদের দাবি, চাপড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী সেকেম বিশ্বাসের ভাই আজিজুল হক বিশ্বাস ওরফে রাজু হাসপাতালে কর্মরত অবস্থাতে তার কাছে আগ্নেয়াস্ত্র দেখা যেত জানিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে হাসপাতাল চত্বরে। যদিও সেকেম বিশ্বাসের দাবি, তার ভাইয়ের কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না, এলাকার লোকজন গুজে দিয়েছে। বিরোধীদের দাবি, বিভিন্ন সময় তৃণমূলের মিছিল মিটিংয়ে দেখাতো রাজুকে এবং চাপড়া 2 নম্বর বাগালজি এলাকায় তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত। হাসপাতালে ঔষধের দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ করছেন বিজেপির জেলা সম্পাদক প্রকাশ অধিকারী। আমরা সাধারণ মানুষ খুবই ভয়ভীত, কিন্তু আমাদের প্রশাসন খুব ভালো, যে তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে এবং আমাদের যে জাহাঙ্গীরবাবু আছেন উনি ফোন করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছেন এবং আমাদের যত রকম সাহায্য দরকার উনি এবং আমাদের চাপড়া থানার প্রশাসন আমাদের সাধারণ মানুষকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন এবং সাহস জুগিয়েছেন যেন কোনো রকম কিছু অসুবিধা আমাদের। কি ঘটনা ঘটেছিল এখানে আমরা যতটুকু শুনতে পেরেছি যে ছেলেটা কোথাও পিকনিক করতে গেছিল, আসার সময় কোনো একটা ট্র্যাক্টর আসছিল, সে কাজ করে চাষের কাজ করে ফিরছিল, তো সেই ট্র্যাক্টরের পেছনে ধাক্কা মারার পরে সে পড়ে যাওয়ার পরে তার ব্লিডিং হয় এবং তার কোমর থেকে 9mm পিস্তল বেরিয়ে আসে। সাধারণ মানুষ খুবই ভীত তদষ্ট হয়ে পড়ে। যিনার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে উনি চাপড়া গ্রামীণ হাসপাতালের অস্থায়ী কর্মী, জানেন আপনারা? না, আমরা কি করে জানবো এটা? কোথায় পিকনিক করতে গিয়েছিল? আশেপাশে হয়তো কোথাও গিয়েছিল, কিন্তু অতটা তো আমরা জানি না। আমরা যতটুকু জানতে পেরেছি সেই হিসাবে একটা সাধারণ মানুষের কাছে এইভাবে পিস্তল থাকা এটা খুব ভয়ের ব্যাপার। আমরা প্রশাসনকে শতবার ধন্যবাদ জানাই যে তারা আমাদের এইভাবে রক্ষা করে আসছে সব সময়। কি নাম আপনার? আমার নাম মনোজিৎ সাহা। বাড়ি দইয়ের বাজার, ঢাকাপাড়া। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।